الحمد لله لا نحصي ثناء كما هو أثنى على نفسه اللهم لك الحمد كله دكه وجله سره وعلانيته أوله آخره صغيره وكبيره اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ففروا إلى الله إني لكم منه نذير مبين وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى اطلبني تجدني فإن وجدتني وجدت كل شيء فإن فتني فاتك كل شيء وأنا خير لك من كل شيء মধ্যের বাজার ঈদগাহ যুব মুসল্লিদের উদ্যোগে আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম অবেলা বললেই চলে অবেলা বিভিন্ন এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত এই মুহূর্ত থেকে নিয়ে শেষ পর্যন্ত মাহফিলের শেষ অবধি যতটুকু শুনব আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জন্মলগ্ন থেকেই জন্ম মুহূর্তে মানুষকে আল্লাহ একটা মেসেজ দিচ্ছে যদি চিন্তা করে তো বুঝে আসবে আর চিন্তা না করলে বুঝে আসবে না জন্ম লগ্নে মানুষকে আল্লাহ একটা মেসেজ দিচ্ছেন যে দেখো তোমাকে আমি নিশ্চয় অস্তিত্ব দিলাম মানুষ কিন্তু নিশ্চয় দুনিয়াতে আসে সত্য তো আমার কথা বললেন সুষ্ঠু কিন্তু হবে না মানুষ কিন্তু নিশ্চয় দুনিয়াতে আসে ওই সময় মানুষকে আল্লাহ একটা মেসেজ দিচ্ছেন যে দেখো তুমি দুনিয়াতে নিশ্চয় আসলা এই নিশ্চয়তা যদি দূর করতে হয় তাহলে আজ পর্যন্ত দুনিয়াতে কোনো টেকনোলজি আসে না দুনিয়ার বয়স কিন্তু কম না বর্তমান সময়টা সারাটা দুনিয়ার টেকনোলজি সমৃদ্ধ এমনকি সোনারগাঁর অধিকাংশ রাস্তাগুলো সিসি ক্যামেরার আওতাধীন ঠিক না কিন্তু আল্লাহ জন্মলগ্নে আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে তোমাকে কিন্তু আমি নিশ্চয় অস্তিত্ব দিলাম
আমি ব্যতীত তোমার এই নিশ্চয়ত্ব দূর করার কোনো ক্ষমতা কারো নেই। বিধায় তুমি মনে এই কথাটা গেঁথা নাও, যতদিন তুমি দুনিয়ায় থাকবে, যতদিন তুমি দুনিয়ায় থাকবে, আমি ব্যতীত তোমার দুনিয়ার, আমি ব্যতীত তোমার জীবনের শূন্যতা দূর করার কারো কোনো ক্ষমতা নেই। এই মেসেজটা কিন্তু প্রথমেই দিচ্ছেন। যেমন হুজুররা বলে কোরআনের শুরু কি দিয়া, আলিফ লাম মিম, ঠিক না? কিন্তু হুজুররা বলে আলিফ লাম মিম বলে আল্লাহ বুঝাইতে চাইছেন যে তুমি আরবি ভাষী, বলো তো অর্থ কি? সব হুজুররা বলে এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। অথচ শব্দটা কিন্তু আরবি। কি? আলিফ লাম মিম, শব্দটা আরবি। কিন্তু আল্লাহ প্রথমেই মানুষকে বুঝাইছে যে তুমি কতটুক জানো, এটা প্রথমেই তোমার থেকে পরীক্ষা নিয়ে নিলাম। বিদায় স্বীকার করো, আমি জানাইলে জানবে, নাইলে জানবে না। ঠিক জন্ম লগ্নে আমাদেরকে মেসেজ দিছেন, ও মানুষ, হতে পারে তুমি দেখবে প্লেন আকাশে ওড়ে, টেকনোলজি আর টেকনোলজি তুমি দেখবে, কিন্তু তোমাকে শূন্যতার মাঝে অস্তিত্ব দিয়ে তোমাকে মেসেজ দিলাম যে আমি যদি শূন্যতা দূর না করি, তাহলে তুমি যে অসহায়ত্ব নিয়ে দুনিয়াতে অস্তিত্ব নিছ, এটাকে দূর করার কেউ ক্ষমতা রাখে না। বিদায় তুমি জন্মলগ্ন থেকে একটা কথা দিলে বসায় নাও যে আমি তোমার জীবনের শূন্যতা দূর করব, আমি ব্যতীত তোমার জীবনের শূন্যতা কেউ দূর করার ক্ষমতা রাখে। আরেকটা শব্দ বলতে পারেন, আল্লাহ পাওয়া ব্যতীত আমরা অস্তিত্ব নিছি অসহায়। অসহায়ত্ব যেরকম আল্লাহর মাঝে দূর হয়েছে, আল্লাহর মাধ্যমে। যে সময় আসছি ওই সময় বাকশক্তি ছিল না, এটাই আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন যে ফালা লাকা সিন্নুন তাকতা, দাঁত নাই, কোত্থেকে তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা আছে কিন্তু বাকশক্তি নাই। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান আছে কিন্তু শ্রবণ শক্তির কার্যকরিতা নাই। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু আছে কিন্তু দৃষ্টি শক্তির কার্যকরিতা নাই। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ আছে কিন্তু ভালো মন্দ বোঝার ক্ষমতা তোমার কাছে নাই। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল আছে কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানো না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত আছে কিন্তু ধরার ক্ষমতা তোমার কাছে নাই। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও আছে কিন্তু চলার ক্ষমতা নাই। সগীরা, তুমি বড় ছোট। যঈফা, বড় দুর্বল। জাহিলা, অবর্ণনীয় অজ্ঞ, শুধু অজ্ঞ না, অবর্ণনীয় অজ্ঞ। মিসকিনা, নিশ্চয়। আল্লাহ বলে এটা দূর করার জন্য যেরকম আমি ব্যতীত দুনিয়াতে কোনো সিস্টেম আসে না আর কোনোদিন আসবে না। একমত তো? হ্যাঁ, তাহলে এটা দিলে দেখা নেই যে বাকি এই ছোট জীবনটা যেটা ৬০-৭০ বছরের, এটার শূন্যতা যদি দূর করতে চাই, যেটার ভিতরে শূন্যতা না থাকুক। শূন্যতা বোঝেন তো? শূন্যতা যেন এখানে না থাকে। আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছেন, তোমার অস্তিত্ব লগ্নের শূন্যতা দূর করার জন্য যেরকম আমি ব্যতীত দ্বিতীয় কোনো পদ্ধতি নাই, তদ্রূপ
তোমার এই ছোট জীবনটার শূন্যতা দূর করার জন্য আমি ব্যতীত দ্বিতীয় কোনো পদ্ধতি নেই। হ্যাঁ, টাকার পাহাড় হইতে পারে, অট্টালিকা বাংলোর মালিক হইতে পারে, সারা দুনিয়ার রাজাও হইতে পারে, কিন্তু শূন্যতা দূর করতে হলে আল্লাহ লাগবে। আল্লাহ ছাড়া শূন্যতা দূর হবে না। এটি প্রথম জন্ম লগ্নে মেসেজ দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝাইছেন যে মানুষ, তুমি কিন্তু শূন্য জন্ম নিলে, দিলে গাথ, এটা মাইনা নাও মনে প্রাণে যে আমি ব্যতীত তোমার এই ছোট জীবনটার শূন্যতা দূর করার ক্ষমতা কারো কাছেই নেই। আমাকে সঙ্গে নিলে তোমার শূন্যতা দূর হয়ে যাবে। এটাই এক হাদিসে আল্লাহ বুঝিয়েছেন, অজাত্তানি অজাত্তা কুল্লা শাই, আমাকে যদি পাওয়া যাও তাহলে তোমার জীবনে কোনো শূন্যতা থাকবে না, সমস্ত শূন্যতা দূর হয়ে যাবে। আর আমাকে যদি না পাইলা তাহলে সারা দুনিয়ার মালিক হইলেও তোমার ভিতরে শূন্যতার কোনো অভাব থাকবে না, শূন্যই শূন্য থাকবে। এই জন্য আল্লাহ মাঝে মাঝে প্রমাণ দেন, মাঝে মাঝে প্রমাণ দেন, কিন্তু বহুত ভাবে প্রমাণ দেন। কখনো দেখা যায় দুনিয়ার কোনো জিনিসের অভাব নাই, মান সম্মান, টাকা পয়সা, খাওয়া লওয়া, কোন জিনিসের অভাব নাই, সেলিব্রিটি, কিন্তু দুনিয়া জানতো না যে ও কত বড় শূন্যতায় ভোগ করতেছিল, শূন্যতা ভোগ করতেছিল, কত বড় শূন্যতার ভিতরে ডুবা ছিল। দুনিয়া জানতো না, একদিন হঠাৎ জানছে যখন সে আত্মহত্যা করছে, তখন দুনিয়া জানছে যে আসলে সে 100% শূন্যতার ভিতরে ছিল। যা আমরা দেখতেছিলাম এটা বিলকুল, যা আমরা দেখতেছিলাম এটা ধোঁকা দেখতেছিলাম, ধোঁকা। বড় বড় মরুভূমি তো আমাদের দেশে নাই, ছোটখাটো দেখা যায়। গরমের দিন আসতেছে, ঢাকা চিটাগাং, ঢাকা সিলেট হাইওয়েতে উঠলে দেখা যায় বাসের সামনে ছিটে বসলে পিচের উপরে যখন রোদ্রের আলো পড়তে থাকে মনে হয় রাস্তাটা ভিজা ভিজা, ঠিক না? পানি ডালা, কে জানি পানি ঢেলা দিছে, ঠিক না? এটা তো সামান্য বোঝা যায়, কিন্তু সাহারা মরুভূমিতে গেলে দেখবেন আপনি, যদি আল্লাহ কখনো নেওয়া যায় তো দেখবেন যে মনে হয় আটলান্টিককে হার মানায় ঢেউ খেলতেছে। আটলান্টিকও এত ঢেউ নাই যত ঢেউ সাহারা মরুভূমিতে খেলতেছে। আসলে ঢেউ না, আসলে বালুর উপরে যখন সূর্যের আলো পড়ছে তো ঢেউ খেলার মতো লাগতেছে। তাও কি ছোটখাটো ঢেউ না, মনে হতেছে বিশাল বিশাল ঢেউ। আসলে এটা ঢেউ না, সব মরিচিকা। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। বক্তারা তো মাগরিবের পরের থেকে আসা শুরু করবে, আমি অবেলা চলে আসলাম, বুঝাইতে চেষ্টা করতেছি, দেখি বুঝে আসে কিনা। তো আল্লাহ জন্ম লগ্নে আমাদেরকে মেসেজ দিছেন, ও মুসলমান, বিশেষ করে মুসলমানকে। মুসলমান ব্যতীত এটা বোঝার ক্ষমতা কারো কাছে নাই। ওই আইসি আল্লাহ সবাইকে দেন নাই, মুসলমানই একমাত্র চিন্তা করলে এটা বুঝতে পারে, এছাড়া বাকি কারো বোঝার ক্ষমতা আল্লাহ দেন নাই। হ্যাঁ, মোবাইল হইলেই যে সব প্রোগ্রাম তার ভিতরে থাকবে এই কথাটা সঠিক না। মোবাইল হইলেই সব প্রোগ্রাম যে থাকবে এই কথাটা কি ঠিক? হ্যাঁ, বটন সেটে একরকমের প্রোগ্রাম, ঠিক না? আবার অ্যান্ড্রয়েড সেটের ভিতরেও ভিন্ন ভিন্ন আছে। সব প্রোগ্রাম সব মোবাইলে একরকম না। ঠিক মানুষ হলে এই কথাটা বুঝবে না, কিন্তু হ্যাঁ মুসলমান ইচ্ছা করলে বুঝবে।
মুসলমান যদি চিন্তা করে যে জন্ম লগ্নে আল্লাহ আমাকে মেসেজ দিছেন, জন্ম লগ্নে আমাকে মেসেজ দিছেন, নিশ্চয়ের ভিতরে অস্তিত্ব দিয়া, শূন্যতার ভিতরে আমাকে অস্তিত্ব দিয়া মেসেজ দিছেন, ও মানুষ, ও মুসলমান, তোমার এই ছোট জীবনটা বলো, আর এই জীবনের পরে যে চিরদিনের জীবন বলো, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে না পাবে, যে আল্লাহ আমি তোমাকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছি, এই আল্লাহকে যতক্ষণ পর্যন্ত তুমি পক্ষে না নিতে পারবে, তোমার সঙ্গে না নিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার এই দুনিয়ার শূন্যতা দূর হবে না, আর ওই জগতের শূন্যতা তো দূর হবে না, হবে না। এই জন্য সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হল, মুসলমানের সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হল মুসলমানের যে আল্লাহকে পক্ষে নেওয়া। কাকে? এটা জানা উচিত যে আল্লাহ কিভাবে পক্ষে হবে, নাইলে কিন্তু ধোঁকা খাবে। যেমন আমাদের সমাজে ধোঁকা খাইতেছে, বেশিরভাগ দেখা যায় যুবকরা ধোঁকা খায়, কেননা যৌবনের তরঙ্গ, ওই তরঙ্গের ভিতরে পড়া ধোঁকা খাইতে থাকে। যুবকরা সবচেয়ে বেশি ধোঁকা খায়। তারপরে বিভিন্ন শ্রেণীর মানুষ ধোঁকা খায়, বিভিন্ন পেশার মানুষ ধোঁকা খায়। যুবকদের পরে সবচেয়ে বেশি যারা ধোঁকা খায়, ওটা হলো আমাদের সমাজের শিক্ষিত মানুষগুলা ধোঁকা খায়। এরা সবচেয়ে বেশি ধোঁকা খায়। কিন্তু আসলে মুসলমান হিসাবে ধোঁকা খাওয়া উচিত না। উচিত ছিল এই কথাকে মেনে নেওয়া যে আল্লাহ সঙ্গে নেওয়া ব্যতীত আমার এই শূন্যতা, যেই মেসেজ আল্লাহ দিলেন আমাকে জন্ম লগ্নে, এটা সঠিক মেসেজ, এটা পারফেক্ট মেসেজ, যে আল্লাহকে সঙ্গে নেওয়া ছাড়া এই দুনিয়ার শূন্যতা দূর হবে না, আর চিরদিনের শূন্যতা দূর হবে না।